আমরা আজকে বড় মা দর্শনের জন্য বেরোলাম। আজকে আমরা হাওড়া থেকে যে ব্যান্ডেল লোকালটি হয় ওটা করে আমরা গেলাম, নামলাম হলো চুঁচড়োতে। চুঁচড়ো থেকে আমাদের সামনেই অটো আছে, অটোতে করে চলে গেলাম ফেরিঘাট। ফেরিঘাটের অটোর ভাড়া নিল 15 টাকা করে পার পার্সন। তারপর ওখান থেকে লঞ্চের টিকিট কেটে 8 টাকা করে লঞ্চের পার পার্সনের ভাড়া করে আমরা লঞ্চে করে ওপারে গেলাম, মানে নৈহাটি গেলাম, নৈহাটির বড় মা দর্শন করার জন্য। যেহেতু আকাশে মেঘ আছে ওই জন্যে আমি আবহাওয়াটা খুব যে রোদ্দুর আছে তা নয়, আবহাওয়াটা খুবই ঠান্ডা, খুবই ভালো লাগছে। বেশ ফেরিঘাটটাও বেশ সুন্দর। আমরা গেলাম, লঞ্চে উঠলাম, বসার জায়গা পেলাম, তবে লঞ্চে ভালোই ভিড় হয়েছিল। লঞ্চে করে গেলাম, লঞ্চে বসে জায়গাও পেয়েছি, গেলাম করে লঞ্চে করে আমরা ওপারে যাব নৈহাটি বড় মাকে দর্শন করতে। আজকে বারটা হলো বুধবার, বিকালের দিকেই আমরা যাচ্ছি, গেলাম আর কি। আর কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, যদিও বৃষ্টিটা আমাদের গায়ে লাগেনি, আমরা তখন লঞ্চের মধ্যেই বসে আছি। লঞ্চ থেকেই আমরা দেখতে পাচ্ছি ওই জুবিলি সেতু নতুন হয়েছে, ওটা দেখতে পেলাম, বেশ ভালো লাগলো দূর থেকে। যেহেতু এখন বর্ষাকাল আর গঙ্গার মধ্যে দিয়ে যাচ্ছি, হাওয়াও বেশ বইছে আর চারিদিকটা সবুজ, এত মনোরম দৃশ্য লাগছে, আমাদের তো চোখ ভরে যাচ্ছে দেখে। খুব অনেকদিন বাদে লঞ্চে করে যাচ্ছি, তো বেশ ভালো লাগছে যেতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার। বেশ আমরা গঙ্গার মনোরম দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছি লঞ্চে বসে মাকে দর্শন করতে। খুব ভালো লাগছে, মনটা বেশ ভরে যাচ্ছে। এমনিতেই তো মায়ের মন্দিরে গেলে আমাদের মন খুব ভালো লাগে, আর বড় মাকে দেখার অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল। যাই হোক আজকে মা সুযোগ করে দিয়েছেন, যাচ্ছি ওই জন্যে। অ্যাকচুয়ালি মা ডেকেছে তাই যেতে পারছি আর কি। আর বেশ এখানকার লঞ্চ না বেশ ভালো, বেশ বড় বড় যাতায়াত করছে। আমরা যখন বসে আছি আরেকটি লঞ্চ ওপার থেকে আসছে, বেশ বড় সাইজের লঞ্চ। বড় মার্কার মন্দিরে আমরা পৌঁছে গেলাম, মাকে দর্শন করলাম। মাকে দর্শন করে সত্যি আমাদের চোখ মুগ্ধ হয়ে গেল, এত ভালো লাগছে মাকে দর্শন করতে। আর যেহেতু বুধবার ভিড় হয়নি আর বৃষ্টি হয়েছে বলে রাস্তাতে অল্প অল্প জল রয়েছে। গঙ্গার ঘাট থেকে মন্দির মায়ের খুবই কাছে, 220 মিটার, আর স্টেশন থেকে মায়ের মন্দির হলো 500 মিটার। অনেকে হেঁটেও আসছে, অনেকে আবার টোটো করে আসছে, টোটো যাতায়াত করছে। রাস্তার উপর মন্দির যেহেতু টোটো যাতায়াত করছে। আর মন্দিরের সামনে অনেক দোকান আছে, মায়ের ডালা অনেকে পুজো দিচ্ছে। আমরা যদিও পুজো দিইনি, এমনি মাকে দর্শন করেছি আর বাসকে টাকা দিয়ে দিয়েছি। প্রচুর দোকান এখানে মায়ের মন্দিরে, ওখানে বড় মা বলে লেখাও আছে, বড় মা বলে লেখা আছে সাদা এর উপর মন্দিরে ওখানে। আর কতকাল সইব এ ছল, মা তোর কত রঙ্গ দেখব বল, মা তোর কত রঙ্গ দেখব বল। মা তোর কত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর কতকাল সইব এ ছল, মা তোর কত রঙ্গ দেখব বল। অল্প অল্প জল রয়েছে, গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে, টোটো যাচ্ছে বেশি, 4 চাকা যাচ্ছে। মন্দিরের বাহিরের দ্বার, মানে বাহিরের দরজা আর কি। আমরা মন্দিরের ভেতরে তো তুলেছি একটুখানি, মন্দিরের বাইরেটাই বেশি তোলা হয়েছে, বাইরে থেকে তুলছি আমরা। মন্দির বাইরে লোকজন ভিড় যেহেতু কম, সেহেতু অল্প লোকজন যাতায়াত করছে। পুজো দিয়ে দিয়ে বেশিক্ষণ তো দাঁড়াতে দেয় না, একটু পুজো দিয়েই সঙ্গে সঙ্গে মাকে দর্শন করেই বাইরে চলে আসতে হয়। মা আমাদের খুব জাগ্রত মা। আর কতকাল সইব এ ছল, মা তোর কত রঙ্গ দেখব বল, মা তোর। এখানে অনেকে আবার মানত করে যারা, তারা ওই লাল কাপড় বাঁধে এইখানে মনস্কামনার জন্য কাপড় বেঁধে যায়।
লাল কাপড় কিনে ওখানে বাঁধে আর কি, অনেকে মানুষ করে আর কি। আর এমনি তো এইখানে উল্টো দিকেই দোকান আছে, সমস্ত পাশেও দোকান আছে পুজো দেওয়ার জন্যে, পুজো প্রসাদ কেনার জন্যে। আর এমনি তো শনি মঙ্গলবার নাকি রাস্তা থেকে লাইন হয়, এটা মায়ের প্রবেশদ্বার, মানে ভেতরে যাবার রাস্তা আর কি।